আমাদের সমাজে এক শ্রেণী মানুষ দেখবেন যারা ইসলামের ব্যাপারে বীতশ্রদ্ধ একটা ভাব নানাভাবে সৃষ্টি করবার চেষ্টা করছে। আপনি দেখবেন পশ্চিমে যে ইসলাম ফোবিয়া আছে, এই ফোবিয়া আমাদের সমাজেও খুব ভয়ঙ্করভাবে গত অনেক বছর যাবত এদেশে চর্চা হয়েছে, এখনো হচ্ছে। আপনি একটা জিনিস দেখতে পাবেন, ইসলাম মানে একটা ভয়ের বিষয়, এরকম একটা উপস্থাপন সমাজে সর্বত্র আছে। ইসলাম মানে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, শিক্ষিত হতে পারবে না। ইসলাম মানে সবাই দায়িত্ব উপরে হুজুর হয়ে যেতে হবে। ইসলাম মানে কোনো ভার্সিটি থাকবে না, ইসলাম মানে কোনো কিছু থাকবে না, এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করা হয়। অথচ ইসলামে যে দণ্ডবিধি আছে, এই দণ্ডবিধিগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হবেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা ইসলামে? 5 ওয়াক্ত নামাজ। এর চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ নেই আল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো 5 ওয়াক্ত নামাজ, ইমানের পরে। ইসলামের নির্দেশ হলো কোন মুসলমান যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো না, ইসলামের দণ্ডবিধি তার জন্য কোনো দণ্ডের কথা বলা হয়নি। ইন্টারেস্টিং বিষয়। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, সেটা অমান্য করলে কোনো শাস্তির কথা কোরআন হাদিসে কোথাও নেই। এমনকি এত বেত্রাঘাত এটাও বলা হয়নি যে বেত্রাঘাত করতে হবে তাকে। অর্থাৎ কোন হদ কোরআন এবং সুন্নাহ নির্ধারণ করে দেওয়া হয়নি যে এটার জন্য এই শাস্তি। এরপর আসেন দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিধান কি? যাকাত। যাকাত যদি কেউ না আদায় করে সে জাহান্নামে যাবে, অনেক শাস্তির কথা বলা আছে, কিন্তু ইসলামী দণ্ডবিধিতে তার জন্য স্পেসিফিক শাস্তি ঠিক করে দেওয়া হয় না যে যাকাত আদায় না করলে এই শাস্তি। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র তার কাছ থেকে আদায় করবে। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি যাকাত। আপনারা জানেন যে গত এক অর্থ বছরে IMF যে পরিমাণ টাকা পৃথিবীর বিভিন্ন দেশকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছে, তাদের যে বাজেট ছিল, গোটা পৃথিবীতে মুসলমানদের যে যাকাত কালেকশন হয় সেটা IMF এর সে বাজেটের চাইতে কয়েক গুণ বেশি। আপনি গুগল করলে দেখতে পাবেন। শুধু আমাদের দেশে যে পরিমাণ যাকাত কালেকশন হওয়ার কথা, শুধু ফসলের যাকাতটা যদি সঠিকভাবে কালেকশন হয়, এদেশে একজন মানুষ আর খাদ্যের অভাবে থাকার কথা না। এই রকম গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাও যদি কেউ পালন না করে, ইসলামে শরিয়া বলা হয় না যে তাকে মৃত্যুদণ্ড দাও অথবা তার হাত কাটো অথবা তাকে বেত্রাঘাত করো, কোনো শাস্তির কথা বলা হয়নি। তাহলে কোথায় শাস্তির কথা বলা হয়েছে? চুরি করলে শাস্তির কথা বলা হয়েছে, ডাকাতি করলে শাস্তির কথা বলা হয়েছে, সন্ত্রাস করলে শাস্তির কথা বলা হয়েছে। কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন, কারোর চরিত্র হনন করেছেন, প্রমাণ করতে পারেন নাই, প্রমাণ ছাড়া মানুষের চরিত্র হনন করেছেন, কোন নারীকে মিথ্যা অপবাদ দিয়েছেন, তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। কেন? কারণ এই অপরাধগুলো ব্যক্তির নিজের ক্ষতি না, এগুলোতে সমাজ অস্থির হয়, সমাজ অস্থিতিশীল হয়। এগুলোকে কঠোর হস্তে দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। সেজন্য শরীয়ত সেগুলো দণ্ডবিধির কথা বলেছে, অন্যগুলোর জন্য নয়। কেউ গান শুনছে, কেউ মিউজিক দিয়ে গান শুনছে, গান দিয়ে পুরা সে প্রকম্পিত করে ফেলছে আশপাশটাকে, অবশ্যই ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে সেখানে তার বিচার করা হবে, কিন্তু কোনো দণ্ড শরীয়ত ঠিক করে দেয় না যে এটা করতে হবে, যেটাকে হদ বলা হয়, সর্বোচ্চ পর্যায়ে বলা হয়। তাহলে বোঝা গেল যে ইসলাম পালন না করলেই ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এরকম একটা আতঙ্ক আমাদের মধ্যে তৈরি করা হয়েছে। ব্যক্তি পর্যায়েও কেউ মুসলমান হলে সে বোধহয় সামাজিক হয়ে যেতে হবে, এরকম একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। এর জন্য অবশ্য আমাদের আচরণগত দায়ও আছে। আমরা অনেকে আছি, এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে অনেকে আছেন যে হুজুর হওয়ার পর একটু ঢিলা হয়ে যান। ঢিলা হয়ে যাওয়া মানে কি? হুজুর হওয়ার আগে পড়ালেখা খুব সিরিয়াস ছিল, হুজুর হওয়ার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে। আমার কাছে অনেকে আসে, ভাই আর কি লাভ হবে, সব দুনিয়ার পড়ালেখা ভালো লাগে না। তাই বলি, বড় শয়তান ঢুকছে আপনার মাথায়। আপনি নামাজ পড়ছেন, দায় রাখছেন, ভালো কথা, কিন্তু আপনি পড়ালেখা করে আর কি লাভ হবে, এই যে চিন্তা ঢুকছে, এটাই হলো ইন্ডিকেটর যে আপনার মাথায় বড় ধরনের ভূত ঢুকছে, শয়তান ঢুকছে। ইসলাম আপনাকে এটা বলেনি। তো যাই হোক, আমরা যদি ইসলামকে সঠিকভাবে চর্চা করি, ইনশাআল্লাহ আমাদের মোরাল এবং নৈতিক ডেভেলপমেন্ট হবে।